আর দিল্লিতে দাদা তাদেরকে বসিয়ে রেখে দিয়েছে। টাকার যোগানদার আমি আপনি, ভোটের যোগানদার আমি আপনি। কে লড়ছে? এখান থেকে তো গেছে 3 বার লোকসভাতে। হাত তোলা মাল হয়ে ফিরে এলে তো চলবে না। দমদমের জন্য, এই এলাকার জন্য, গোটা পশ্চিমবঙ্গের জন্য, গোটা ভারতবর্ষের জন্য কটা सवाल করেছেন? বলছে हम लोग तो सिर्फ टिकटॉक और सेल्फी खींचने जाते हैं, इसके अलावा काम क्या है? कुछ नहीं, नहीं কাজ। দুর্নীতিতে গোটা রাজ্যের বুকে প্রতিষ্ঠিতভাবে অপরাধ জগৎকে সাথে নিয়ে যারা সামনের সারিতে চলেছে তারা কেন লড়াই করেছে? শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে কারা লড়াই করেছে? শিক্ষার জন্য, কাজের জন্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগের জন্য হয়তো বসেছিল একটু আগে সাহিত্যিকরা আর ইন্দ্রজিৎদারা আছে। আজই তো 10 মার্চ 2017 সালে এই সময় তো সবার মতো লড়াই তো ছিল শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে। আর যারা মেধাবী তাদেরকে যোগ্য চাকরির দাবিতে কে ছিল? किसी को शिबू में संपद नजर आता है तो किसी को शाहजहां में नजर आता है, और कोई आइन का कारीगर है तो उसको बीजेपी में संपद नजर आता है। गंगा नाली भी खूबसूरत होता है, बस देखने के लिए सुअर का नजर का जरूरत होता है। কার নজর সুअরের আমরা বলতে পারবো না, কিন্তু এ ভাগাড়ে মানুষ বেঁচে থাকতে পারে না। মানুষের বাঁচার জন্য, কাজের জন্য, তাদের জন্য চাই। বসে আছেন তো শ্রমিক নেতারা, এই মঞ্চেই তো দিল্লির সরকার বলতে পারে যারা কন্ট্রাকচুয়ালে কাজ করবে, যারা অসংগঠিততে কাজ করবে, যারা সংগঠিততে কাজ করবে, তাদের জন্য যে বুলেট প্রুফ জ্যাকেটটা তৈরি করা হয়েছিল, তার কাজের অধিকার, তার শ্রমের অধিকার, তার বিনোদনের অধিকার, তার ভবিষ্যৎকে নিরাপত্তা দেওয়ার জন্য, তার কাজকে সুরক্ষা দেওয়ার জন্য, তার শ্রমকে সুরক্ষা দেওয়ার জন্য যে শ্রমিক আইনগুলো ছিল, শ্রমের জন্য যে আইনগুলো ছিল, কখনো 3 দিন, কখনো 18 দিন, কখনো 6 ঘন্টাতে তৃণমূল বা কভার দিয়ে বেরিয়ে চলে এলো পার্লামেন্টে, আর মোদী একটার পর একটা বিল পাস করিয়ে দিয়ে কখনো কৃষি আইন, কখনো শ্রমকোড বিলকে পাস করিয়ে দিল। কি হবে এতে? হয়তো যেসব থেকে শুরু করে গোটা উত্তর 24 পরগনার জুট কারখানা থেকে শুরু করে সব তো বন্ধ হয়ে গেছে, যাচ্ছে। আর যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করবে তাদের 12 ঘন্টা, আরে সোজা হিসাব রে ভাই, 3 আটটা 24, 3টে শিফটে কাজ পায়। কোনো একটা কারখানা, কোনো একটা ফ্যাক্টরি, কোনো একটা কাজের জায়গা, কোনো একটা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে 3টে শিফটে যদি কাজ পায় তাহলে 3 গুণ কাজ পাবে। আর আজকে মোদী একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে আর তৃণমূলের ভাগ্যবাদ দিয়ে দেওয়ার জন্য তারা যে বিলগুলোকে পাস করিয়ে আইনে পরিণত করে দিচ্ছে, সেখানে 12 ঘন্টাতে যখন কাজ করবে 3 জন শ্রমিকের কাজ হবে না, 2 জন শ্রমিকের কাজ হবে। শুধু ধর্ম? अरे दिल्ली से पूछिए धर्म क्या होता है, वो बोलेगा कि चूहा मारना ही धर्म है। मोदी के पास धर्म का मतलब क्या है? श्रमिक और किसान को मारने का। कौन आएगा এই সময়কালে ভারতবর্ষের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য? কোন লটা, কোন বিলটা, কোন অধিবেশনটা গোটা ভারতবর্ষের জন্য কাজ করেছে? কোনটা? এরা কথা বলবে, এরা এই তৃণমূল, এই বিজেপি। এখন আমাকে দেখে আপনার মনে হচ্ছে যে আমি এখনই ওই যে পিছনে সমাধি আছে, সমাধির সাথে মারপিটে আমি পেরে যাব? যদিও সমাধি খুব রোগা হয়ে গেল, গায়ে এরকম মারপিট খুব হতো। আমরা সব বদমাশি করতাম যে যে একটু হৃষ্টপুষ্ট আছে ওকে হারাতে হবে। তো কি হলো, একটা রোগা পেটকা বন্ধুর সঙ্গে একটা ওর মারপিট শুরু হয়েছে। তো যেই এবারে তাগড়াটা ওই রোগা পেটকাটাকে মারবে, তখন সব বন্ধুগুলো মিলে গিয়ে তাগড়াটাকে জড়িয়ে ধরে বলতাম ছেড়ে দে, মারপিট করে কি হবে, চল বন্ধু একসাথে থাকি। এই সুযোগে যেটা রোগা পেটকা ছিল পেটে 2 ঘুষি লাগিয়ে দিল। আবার যখন হৃষ্টপুষ্টটা তাগড়াটা হদলকুদ করছে, আবার যখন রোগা পেটকাটাকে ধরে মারতে যাবে, আবার আমরা সবাই মিলে ওই ছেলেটাকে ধরে ফেলাম, মারিস না, ছেড়ে দে, কি করবি, চল হয়ে যায় ওরকম।
বিজেপিতে আপনারা মারামারি করছেন, আর যতগুলো বিল পাস হচ্ছিল, যতগুলো বিল সেখানে পেশ হচ্ছিল, তখন তৃণমূল নিজেরা ওয়াক ওভার দিয়ে আর হুদল কুটকুটটাকে জিতে আসার জন্য এখান থেকে জিতে গেলেন পার্লামেন্টে মানুষের জন্য। কার জন্য? কি কাজ করলেন? জবাব দিতে হবে না? किसको बोलता है वुमेन एम्पावरमेंट? किसको बोला जाता है? যারা দেশে মানুষকে বিভেদের মাঠে, আরে ভাগাড়ে যান, নাকি শুধু রুমাল চাপা দিয়ে যান, যাও যেখানে খুশি যান। গণতান্ত্রিক দেশ, ব্রিগেডের মাঠে সভা করার অধিকার আছে, করুন না। কিন্তু যারা গেলেন তাদের কাছে আমাদের একটাই প্রশ্ন, ফর্ম ফিল আপ করে নিয়ে গেছেন তো? 500 টাকার আর 1000 টাকা, আর একটা নাবালিকা রেপ হয়ে গেলে 30,000 টাকা পাওয়ার, ক্ষতিপূরণ পাওয়ার কোনো বাপ মা কাকা কাকি ফর্মটা ফিল আপ করে নিয়ে গেছেন তো? গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি, যে লুট, যে হতাশার পরিবেশ তৈরি করেছেন গোটা দেশ জুড়ে, তাকে লিগেলাইজ করতে, মিডিয়াকে দুর্নীতি করে, চুরি করে আদায় করা পয়সা দিয়ে ব্রিগেডে জোর করে ডেকে যে সভাটা করলেন, গোটা সন্দেশখালি জুড়ে যে গণধর্ষণ করলেন, তারপরে ব্রিগেডে কোনোদিন জনগর্জন হতে পারে না। এটা পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। আমরা প্রশ্ন করতে চাইছি, পুলিশ অফিসার থেকে শুরু করে তৃণমূলের নেতা মন্ত্রী আর মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়কে খুব তো ঘুরে এসে বলে দিলেন সন্দেশখালীতে সব ঠিক আছে, হাসি मुखे बत्तीसी निकाल के। आपका घर का बहू बेटी को अगर कोई रात 12 बजे बुलाकर और भोर 5 तक उसका सम्मान को लूट लिया जाता था, তখন আপনি হাসি মুখে বলতে পারতেন তো সব ঠিক আছে? কোন পশ্চিমবঙ্গ তৈরি করতে চাইছেন? কোন ভারতবর্ষ তৈরি করতে চাইছেন? কি বলছে বিজেপি? পশ্চিমবঙ্গের মাটিতে রাজনৈতিক ঐতিহ্যের মাটিতে যারা দল বদল করছে তাদের চক্ষু লজ্জা পর্যন্ত চলে গেছে। এ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঐতিহ্য ছিল না যে বাইরে বিজেপি আর ভিতরে তৃণমূল, পার্লামেন্টের विधानसभा ভেতরে বিজেপি আর বাইরে তৃণমূল। জবাব नहीं देना होगा বিধানসভা স্পিকারকে যে কোন কারণে আপনি মুকুল রায় থেকে শুরু করে কৃষ্ণ কল্যাণী, বাঁকুড়া, বিষ্ণুপুরের বিধায়কদের এখনো পর্যন্ত আপনি দলত্যাগ বিরোধী আইনে তাদের এমএলএশিপটা ক্যান্সেল করলেন না? কতটা অপারগম, কতটা অমদক্ষ, কতটা নিষ্ক্রিয় আর কতটা পশ্চিমবঙ্গের মানুষের সাথে বেইমানি করলে এই ধরনের একটা স্পিকার নিজের পদে বহাল থাকতে পারে? লুট হয়ে যাওয়া কাজ, লুট হয়ে যাওয়া পেটের ভাত, লুট হয়ে যাওয়া সরকারি শিক্ষা, সরকারি স্বাস্থ্য, মাথার ছাদ ফিরে যদি আসতে হয় আর পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে সিংহের মতন দাহাড় দিয়ে মোদিকে কোন ঠাসা করতে হয়, তাহলে এই লোকসভা কেন্দ্র থেকে সামনের লোকসভা নির্বাচনে লাল ঝান্ডা হাতে দিয়ে সব নির্ভীক লড়াকু জেদি মানুষকে পার্লামেন্টে পাঠাতে হবে, আর সেই কাজ করবেন এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।